আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রুম 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান রব যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতঃপর সেই মেঘমালাকে যেভাবে ইচ্ছা তিনি আকাশে ছড়িয়ে দেন এবং স্তরে স্তরে সেটাকে রেখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। বায়ু প্রবাহের এই তথ্য কোরআন যদি মানব রচিত হতো ১৫০০ বছর আগে, কোন ব্যক্তির পক্ষে, মানুষের পক্ষে কি এমন তথ্য দেওয়া সম্ভব না। কার নাজিল করা? আসতে বলবেন না, কার নাজিল করা? আল্লাহর নাজিল করা। আবার এই যে বৃষ্টিপাত হয়, এটার একটা পরিমাণ অবশ্যই আছে না নাই বলেন তো? এটা কি আল্লাহ তাআলা তার অপরিকল্পনায় নয়, পরিকল্পিত ভাবে এবং নির্দিষ্ট পরিমাণে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বারি নাজিল করেন। বেশিও না, কমও না, যা লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। নির্দিষ্ট পরিমাণ সুষম ধারায় আল্লাহ পাক এটাকে নাজিল করেন আকাশ থেকে। এটাকে বলা হয় ওয়াটার সাইকেল। কি সাইকেল? ওয়াটার সাইকেল। এই ওয়াটার সাইকেল সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন। এটা হচ্ছে সূরা যুখরুফ আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 11। তিনি আসমান থেকে পরিমিতভাবে বিকদারিন, পরিমিতভাবে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তা দ্বারা মৃত জনপদকে সঞ্জীবিত করি, জীবিত করে তুলি। এইভাবেই তোমাদেরকে বের করা হবে একদিন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? বিকদারিন অর্থাৎ সুপরিমিত এবং পরিকল্পিতভাবে, বেশিও না কমও না, যা দরকার তাই নাজিল করেন তিনি আমার কে? বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। পৃথিবীর জীবজগৎ এই পানিচক্রের উপরই নির্ভরশীল। মানুষ দুনিয়ার সকল টেকনোলজি, প্রযুক্তিকে যদি এক জায়গায় করে যদি এই চক্রটি কৃত্রিমভাবে যদি পুনরুৎপাদিত করতে চায়, উৎপাদন করতে চায়, কখনো কিয়ামত পর্যন্ত কি সমর্থ হবে? পারবে? পারবে না। আমার বন্ধুগণ, এই পানি চক্র সম্পূর্ণ আল্লাহ চালান। জমিন থেকে তিনি পানিগুলো বাষ্পীয় আকারে উত্থিত করেন। এই জমিন থেকে পানিগুলো বাষ্পীয় আকারে তিনি আকাশে তুলে নেন বৃষ্টি নাজিল করার জন্য। বিজ্ঞান বলতেছে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্পীয় হয়ে উপরে ওঠে। প্রতি সেকেন্ডে কত টন বলেন? 16 মিলিয়ন টন। 16 মিলিয়ন টন পানি জমিন থেকে পানিগুলো আল্লাহ পাক বাষ্পীয় আকারে তোলেন, যা এক বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। আল্লাহু আকবার। সব পরিকল্পনাগুলো কার? জোরে বলেন, সব পরিকল্পনাগুলো কার? আল্লাহ। সেই পরিমাণ পানি তোলেন যে পরিমাণ বৃষ্টি হয়, সামান্য একটু কম বেশি হয় না, হয়তো কিছু কম বেশি হতে পারে, কিন্তু বেশি কম বেশি হয় না। যা বাষ্পীয় আকারে উঠানো হয় ওই পরিমাণ আবার আল্লাহ পাক নাজিল করেন। এই চক্রটা
কে চালান? আসতে বলেন, কে চালান? আল্লাহ চালান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এটা যদি না হতো, বৃষ্টি যদি কম হতো, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত, ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে একসময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত, ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। চিন্তা করে দেখুন, এই সূক্ষ্ম পরিকল্পনা দিয়ে যিনি পৃথিবীকে সাজিয়ে রেখেছেন আমার আপনার জন্য, তিনি আমার কে? জোরে বলুন, তিনি আমার কে? সে আল্লাহর দুনিয়া আমরা আছি, এখন আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি। আমার পৃথিবীতে যখন তখন পৃথিবী থেকে আমাকে আপনাকে বিদায় নেওয়া লাগবেই, বিদায় নিতেই হবে। যেহেতু আমরা বিদায় নেবই, আমার আপনার জন্য অগোছালো জীবন দরকার না গোছালো জীবন দরকার? বলেন, অগোছালো না গোছালো? গোছালো জীবন দরকার। আমরা যারা এখানে বসে আছি, আমরা মোটামুটি ইমানদার নাকি? ইমানের দাবি তো করা যায় নাকি? বিশ্বাস করি কাকে? আসতে বলুন, বিশ্বাস করি কাকে? রসুলকে মানি না, পরকালকে মানি না, বিচার দিবস, কবর, মিজান, পুলসিরাত, কিতাব, যার এগুলো বিশ্বাস আছে সেই তো মুমিন। সম্মানিত ভাইয়েরা, সেই মুমিন জীবনের কিছু সৌন্দর্য নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। আমি এই দেশের সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয়গুলো সবার তো জানাই আছে, সবাই জানি হাসিনা কোথায়। আমরা জানি না সবাই? সব তো জানি আমরা। ওই দিকে যাই আর কি করব? ঠিক আছে না? ওই দিকে যে আমরা কি করি? সে তো নাই, চলেই গেছে। কিন্তু উনি তো একাই চলে গেলেন, আপনাকে তো নিয়ে গেলেন না। কথা তো এই জায়গায়, ঠিক কিনা? আমার নবীজি সাহাবীকে ফেলে গেছেন? কোন সাহাবীকে ফেলে গেছেন? সব আঘাত নবীজি নিজে মোকাবেলা করেছেন। তিনি অনলাইনের নেতা ছিলেন না, ভার্চুয়াল নেতা তিনি ছিলেন না, তিনি ছিলেন মাঠের নেতা, ময়দানের নেতা, মুজাহিদে মিল্লাত, ঠিক কিনা? তিনি সামনে ফেস করেছেন সবকিছু। 2009 সাল আমার জীবনের প্রথম হজ আমি 2009 যাই। ওই বছরে ছিল হলো আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজে যেতে পারেন নাই। সেই সময় মামলার প্রস্তুতি চলছে, আলেমদেরকে ধরা হবে, যুদ্ধাপরাধের ইস্যুগুলো টেনে নিয়ে আসা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছিল। সেই সময় হুজুরকে বলা হলো, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, আপনার এই সৌদি আরব থেকে না গেলেই ভালো হয়, আপনি দেশেই থেকে যান। উনি মুস্কে হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকবে, এই কথা বলো কেমনে তোমরা? আল্লাহু আকবার বলবেন না? সাইদি পালাবে, এই শিক্ষা তো রাসূল দেননি। আমার জন্মভূমি, আমার দেশ, আমার ভাই, তারা মানবতার জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি আরামে বাইরে থাকবো না, হতে পারে না। বুক উঁচু করে নির্যাতন সইতে হবে, জেল খাটতে হবে, এটা মাথায় নিয়ে তিনি দেশে ফিরেছেন। তিনি হাইব্রিড নেতা ছিলেন না, তিনি ছিলেন মাঠের নেতা, মজলুম জননেতা। ফিরে এসেছেন, হাসতে হাসতে জেলখানায় ঢুকেছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি হেসেছেন, আমরা কি করেছি? কেঁদেছি। আমরা কেঁদেছি। তিনি হেসে হেসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আলেমরা পালায় না। আলেমদেরকে কত গালি দিয়েছে এই 16 বছর, পাকিস্তানের রাজাকার বলেছে, কিন্তু কোন আলেম পাকিস্তান যায় নাই।
এদেশের কোন পাকিস্তানের রাজাকার বলে যাদেরকে গাড়ি দেওয়া হয়েছে, কেউ তারা পাকিস্তানকে আশ্রয় নেয় নাই। দিল্লি রাজাকাররা দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা বিজয় পেয়েছি আমরা, কিন্তু আসল বিজয় কিন্তু এখনো আসেনি। মদের দোকান কি আছে আমার দেশে? আসতে বলবেন না আছে? সুদের কারবার কি হয়? সুদের অঙ্ক কি কষা হয়? সুদের অঙ্ক কষে, সুদ দেয় নেয়। মদের দোকানদারি হয়, মদের ফ্যাক্টরিও আছে। এরপর জেনার লাইসেন্স আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমি যে তিনটা পয়েন্টে বললাম, জেনা, সুদ, মদ, এগুলো আল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে এগুলো কি হালাল করা হয়েছে না হারাম করা হয়েছে? যেটা আমার আল্লাহ হারাম করেছেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে কি হালাল করা সম্ভব? সম্ভব? তাহলে সেই হারাম হুকুমগুলো আমার দেশে হালাল হয়ে আছে। এখনো কি আছে? বিজয় কি হয়েছে এখনো? না কাজ এখনো আছে? শুধুমাত্র একটু কথা বলার সুযোগ পাচ্ছি। বহু কাজ এখন সামনে পড়ে আছে। আবু জেহেলরা কিন্তু বসে নাই, নতুন রূপে আবু জেহেলরা আবার দাঁড়ায়া যাচ্ছে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। নতুন করে আবু জেহেলরা কিন্তু আবার সাজিয়ে যাচ্ছে, সামনে দাঁড়াচ্ছে। চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজি ঠিকই চলছে, শুধু ব্যক্তি চেঞ্জ হচ্ছে, ঠিক কি না? আমরা আবু সাঈদের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদ মুগ্ধ, ওয়াসিম, এরা যে জীবনগুলো দিয়েছে, জীবন দেওয়া তো সহজ নয়। এই জাতিকে জুলুম থেকে বাঁচার জন্য তারা এই জীবনগুলো দিয়ে দিল। অবশ্যই আমাদের এই রক্তের সম্মান আমাদের করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সব কিছু দেখা শেষ করেছি আমরা। এই 53 বছর কম দেখি নাই, বহু অভিনয় দেখেছি, বহু অভিনয়। নির্বাচন আসলেই মাথায় পট্টি বাঁধত, কি হাতে তসবিহ নিত, মাথায় হিজাব লাগাতো। নির্বাচন শেষ, কপালে তিলক লাগাতো, ঠিক কিনা? আরেকজন তো বাঁচার জন্য নৌকায় চললো, মাথার চুল কালো বানালো, সাদা ধবধবা দাড়ি কাটলো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুইলা লুঙ্গি পরলো, তরকারিওয়ালা সাজলো, নৌকায় চললো বাঁচার জন্য বন্ধু একখান নিয়া। কিন্তু কাম হলো না। কোস্টগার্ড ধরে ফেলে বলে, আইনমন্ত্রীকে স্যার চিনছি, থানায় চলেন। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি, উপায় নাই জামাত ছাড়া তো। আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে দেখো, কে মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, সেনা লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধর্মের দোহাই দিয়ে তারাই চালিয়েছে সবকিছু, ধর্মের ব্যবসা তারাই করেছে। একটা অনিসলামী দলের নেত্রী বলে নির্বাচনের আগ দিয়ে যে আগামী নির্বাচন আমরা যদি জিততে পারি, মদিনার সনদে দেশ চালাবো। এটা কোনো কথা? কত বড় মিথ্যা, কত বড় মিথ্যা কথা এটা। যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, সেই দলের একজন লিডার বলতেছে আগামী নির্বাচন আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে তারা। সব দেখেছি আমরা। এই জাতি শুধু ধোঁকা পেয়েছে, ধোঁকা, কিচ্ছু পায়নি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। কেউ আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে নাই। ন্যূনতম মিনিমাম 5 ওয়াক্ত নামাজের আইনটাই তারা পাশ করতে পারে নাই। সুদের আইন পাশ করতে পেরেছে, জিনার আইন পাশ করতে পেরেছে, মদের আইন পাশ করতে পেরেছে, কোরআন আইন তারা পাশ করতে পারে নাই। সব দেখে শেষ।
আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমি শুরু করেছি তেলাওয়াত দিয়ে, সূরাতুল আহজাব থেকে শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে কিছু ওয়াজ করতেছেন। কি ওয়াজ? ওয়াজ কি বান্দার না আল্লাহর? ওয়াজ কে করেন? মূলত আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে যে ওয়াজ করেন, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া'iদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করেন, তিনি তোমাদেরকে উপদেশ দেন। ওয়াজ মূলত বান্দার না আল্লাহর? আর সেই ওয়াজ মাহফিলগুলো 16 বছর ওরা কিভাবে প্রেসার দিয়ে রেখেছিল। এই মাহফিলে আমি যে কতবার আক্রান্ত হয়েছি, আমাকে দোয়া করতে দেয়নি। একটা নাম হয়তো মুখে নেওয়া হয়নি, এটাকে ইস্যু করে মাহফিল পর্যন্ত তারা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। কোথায় তোমরা এখন? হ্যাঁ, এক মাঘে শীত যায় না, ঠিক কিনা? মাথায় রাখতে হবে। কোরআনের মাহফিলে যারা বেয়াদব প্রমাণ হয়ে যায়, তাদের চাইতে বড় বেয়াদব পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আমাকে যে কত মাহফিল থেকে যে আমাকে ধরে নিয়ে গেছে তার কোনো হিসাবই নাই। মাহফিল শেষ, বলে হুজুর একটু চলেন। কোথায়? নিয়ে চলে গেল থানায়। একবার তো আমি 2-3 দিন নাই, নিখোঁজ। খুলনার কোন একটা মাহফিলে, কোনো দোষ ছিল না। এইভাবে অসংখ্য আলেমকে ধরে তারা কত জুলুম যে করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে নিয়ে প্রায় 2 মাস ধরে রিমান্ডে নিয়ে একটা চেয়ারের উপরে, একটা চেয়ার থেকে একটানা 3 দিন বসায় রেখেছে। মাথা ঘুরে পড়ে গেছেন। হিন্দু পুলিশ দিয়ে তার গালে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। এগুলো ভিতরের কথা, কম জুলুম করা হয়নি। এই যে পরিবেশটা আসছে, এমনি আসছে না। কত মাজলুমের চোখের পানি, জায়নামাজ ভিজে গেছে। আমি তো ভাঙ্গাচোরা কিছু জেল খাটছি, বুঝি তো, একটু হলেও বুঝি। জেলখানার সেই জায়নামাজের সেজদায় পড়ে থেকে চোখের পানিতে জায়নামাজ ভিজে যাওয়া। বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই। 70 বয়স, 73 বছর বয়সে ঢুকলেন জেলখানায়। 13টা বছর কাটালেন ছোট্ট একটা সেলের ভিতরে। যার জন্য জগৎ পাগল, সেই লোকটাকে অন্ধকার প্রকোষ্ঠে আটকিয়ে রেখেছে এত বড় দানবেরা, তাও ওদের শান্তি হয়নি। 2023 সালের 13ই আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করে সেম আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে জেলখানায় না মেরে হসপিটালে এসে নাটক তৈরি করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমার স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, বিচার করতেই হবে, বিচার করতে হবে।
এই কিংবদন্তি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর যারা হত্যাকারী, চূড়ান্ত শাস্তি হলো আমাদের সবচেয়ে অপরিহার্য দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব খুনের বিচার অবশ্যই হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পৃথক থাকবো না এক হব? পৃথক থাকবো না এক থাকবো? এক থাকবো। পৃথক থাকলেই বাতিলরা চান্স পেয়ে যাবে। আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যদি বিজয়ী হতে চাই, কিছু সৌন্দর্য আমাদের মধ্যে আনতে হবে। আমরা মিথ্যা কথা কই, আমরা ওজনে কম দেই, আমরা বনের সম্পত্তি মেরে খাই, ওজনে কম বেশি করি, খাদ্যে ভেজাল দেই। এগুলো কি আমার দেশে আছে? কারা করে এগুলো? কারা করে? নামের আগে মোহাম্মদ লাগানো আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা মুসলমান, আমরাই কিন্তু করি এগুলো। জমি মাপতে হবে, যে জমি মাপে সার্ভেয়ার, তাকে আগেই ফোন দিয়ে বলি, ভাই কালকে কিন্তু মাপটা আছে, আমার জমি তো ওই জায়গায়, একটু মাপটা ঠিক মতো করেন, আমার যেন কোনো কম না হয়। বলে না যে যার যে প্রাপ্য সেটাই আপনি বুঝাইয়া দিবেন। সম্মানিত বন্ধুগণ, ইমানদারের কিছু সৌন্দর্য থাকতে হবে, তাছাড়া ইমান থাকবে না। ইমানদার কি মিথ্যা কথা বলবে কখনো? ইমানদারের মুখ থেকে কি কথা বের হবে? সত্য কথা বের হবে। আমার বন্ধুগণ, কোরআনের আলোকে মুমিনের কিছু সৌন্দর্য আমি আজকে তুলে ধরতে চাই। সৌন্দর্য আপনি নিয়ে কি করবেন? চেহারা একদিন শেষ হয়ে যাবে। কেউ হয়তো বাহ্যিকভাবে একটু সুন্দর মানুষ, আরেকজন কালো মানুষ, কিন্তু সবই সুন্দর। আল্লাহ কাউকে কালো করেছেন, কাউকে সুন্দর করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে খাটো করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মূল বক্তব্য হলো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, সেখান থেকে বিভিন্ন গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, সম্প্রদায় ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে দামি। কোন কুরাইশ বংশ নয়, মির্জা নয়, সৈয়দ নয়, মুঘল নয়, পাঠান নয়, চৌধুরী নয়। আমার কাছে কোনো গোত্র, কোনো বংশ আমার কাছে দামি নয়। আমার কাছে সেই লোকটাই দামি যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভয় করব কাকে? আমরা মোহাব্বত করব কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন, মিথ্যা কথা বলো না, আমি তোমার সমস্ত আমলকে সংশোধন করে আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু বান্দা শুধু মিথ্যা কথা বলে, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, চলতে মিথ্যা, সব জায়গায় মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, মুমিনের যতগুলো সৌন্দর্য আছে এর মধ্যে এক নম্বর সৌন্দর্য হলো, ইমানদারেরা তোমরা এক নম্বর আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে?
আল্লাহকে। ওমরে ফারুক জান্নাতি না জাহান্নামী? সংবাদটা পেয়েছেন মরার পরে না মরার আগেই? কত বড় ভাগ্যবান সাহাবী ছিলেন। আমার নবীজির জবানে বলেছেন আমার ওমর জান্নাতি, আমার আবু বকর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় দামি একজন মানুষ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, আল্লাহর ভয়টা কত গভীর ছিল। তার সামনে একদিন একজন হাদিস বর্ণনা করছেন, মিসকাল হাব্বাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাত পাবে না। এই হাদিসটা শোনা মাত্র ওমর ফারুক হাউমাউ করে কাঁদতেছেন, কান্নাকাটি শুরু করে দিলেন, বাচ্চার মতো কাঁদতেছেন তিনি। এক পর্যায়ে তিনি ধুলায় মলিন হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীর জুড়ে তিনি সমস্ত ময়লাগুলো, ধুলাবালিগুলো গায়ে লাগালেন আর বলছেন, ওমর রে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্রাট বলে, খলিফা বলে, তুমি বড় একজন শাসক হয়ে গেছো, খলিফা হয়ে গেছো, তোমার মধ্যে অহংকার কাজ করে। সাইয়েদনা ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলতেছেন, আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকেও যদি তুমি জান্নাত দিয়ে দাও, আর একটা ব্যক্তির জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো, আমার সন্দেহ হয় সেই একজন জাহান্নামী ব্যক্তি আমি ওমর ছাড়া কেউ নাই। নিজেকে তারা কি ছোট মনে করেছেন, কি পরিমাণ আল্লাহর ভয় তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা আবু বকরের মতো মানুষ প্রথম খলিফার দায়িত্ব যখন পালন করেন, খেলাফতের দায়িত্ব পালন করেন অবস্থায় তিনি মাঝে মাঝে দোকানদারি করতেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার বলেন? কাপড়ের দোকানদার। কাপড়ের দোকানে বসে আছেন, এক কাস্টমার এসে 6 মাস আগে নিয়ে যাওয়া সেই কাপড় তার পছন্দ হয় নাই। সেই কাপড়টা নিয়ে এসে বলছে, আবু বকর, এই কাপড়টা 6 মাস আগে নিয়েছিলাম, কাপড় আমার পছন্দ হয় না, ফেরত নাও। সেই কাপড়টা ফেরত দিয়া সে টাকাটা ব্যাক নিয়ে নিল। সাইয়েদনা আবু বকর তাকে টাকা ফেরত দিলেন, কাপড়টাও ফেরত নিয়ে নিলেন। ওই কাস্টমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকরের চোখে পানি, তিনি কান্নাকাটি করছেন। বলা হলো, সামান্য কাপড়ের জন্য একজন খলিফা কেন কান্দে? কি হয়েছে আপনার বলুন তো? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমার কাছে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছে, এটা আমার জন্য কষ্টের কারণ নয়। আমার কান্নার হেতু হলো এই লোকটার কাপড় পছন্দ হয় না, এই কাপড়টা দিয়ে গেল, টাকা আমার থেকে নিয়ে গেল, হিসাব শেষ হয়ে গেছে। কিন্তু আবু বকর যেদিন মারা যাবে, আবু বকর যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, এই আবু বকরকে যখন আল্লাহ ডাকবেন, আড়ালে নিয়ে যাবেন, আড়ালে নিয়ে গিয়ে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান সাদগা, সমস্ত আমলনামাগুলো এই যে তুমি আমার সামনে দিয়েছো, একটা আমল আমি আল্লাহ আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে সব ফেরত দিয়ে দিলাম। সেই দিন আবু বকর, আমার ফেরত নেওয়া আমলনামাগুলো নিয়ে আমি কোথায় যাব? আমার আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয় তাদের মধ্যে কাজ করেছে। আমার বন্ধুগণ, সে আল্লাহর ভয়টা সবার মধ্যে আগে থাকতে হবে। একজন মানুষকে ভালো করতে হলে সবার আগে তার মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় হলে পরে সে দিনেও ভয় করবে, রাতেও ভয় করবে। কাকে? আল্লাহকে। সে কোনো অন্যায় কাজ করতে পারবে না, হারাম কাজ করতে পারবে না। রাতের আধারে কোথাও যাবি কোনো কিছু করতে, সেই সময় সে ভাববে আমার আল্লাহ তো আমাকে দেখছেন। দিনের আলোতে কোনো কিছু করতে যাবে, সে ভাববে আমার আল্লাহ তো দেখছেন। কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন একমাত্র আমার কে? আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বান্দার সবকিছু দেখেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, যিনি বান্দার মনের খবরটাও তিনি জানেন। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি তোমার চোখের কি খেয়ানত করো, অন্তরে কি দানা বেঁধে রেখেছো, পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে জেনে যান তিনি আমার কে? আল্লাহ জেনে যান। সেজন্য আমরা সবার আগে ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? এবং মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। সত্য কথা বলবো। আমি কি আলোচনা শেষ করে দেব?
আলোচনা চালাবো? তো এই লোকগুলো যায় কেন, কি সমস্যা? অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শিখলাম, এক নাম্বার হলো আমরা জীবনে আজকের থেকে সিদ্ধান্ত নেব আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছেন কি? রাজি আছেন? এত দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? আমি আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, যে লোকটার জিহ্বা থেকে মিথ্যা কথা বের হবে না, সেই লোকটা আল্লাহর কাছে যা বলবে তাই কবুল হয়ে যাবে। কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো জিহ্বায় কোনো মিথ্যা কথার কোনো প্র্যাকটিস করা যাবে না। বলুন তো সবাই, পৃথিবীতে একজন ব্যক্তির মুখ থেকে কোনোদিন কৌতুক করো মিথ্যা কথা বের হয় নাই, সে একজন ব্যক্তির নামটা কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। অথচ রাষ্ট্র চালিয়েছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, বিচারালয় চালিয়েছেন, ব্যবসা চালিয়েছেন, সকল কিছু করলেন, কিন্তু মিথ্যা লাগলো না। মিথ্যার তার আশ্রয় নেওয়া লাগলো না। মিথ্যা ছাড়া আদর্শকে সামনে রেখে যে সব কিছু পরিচালনা করা যায়, তার বাস্তব মূর্ত প্রতীক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? সব কিছুর তিনি মডেল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? আমার নবী একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সামনে ছোট্ট বাচ্চা কান্দে। বাচ্চার কান্না দেখে রাসূল দাঁড়ায়, ও বাচ্চা তুমি কান্দো কেন, কি হয়েছে বলো? আমার বাবাও নাই, মাও নাই, বাপ মারা গেছে, মাও মারা গেছে। নবীজি চট করে সন্তানটাকে কোলের মধ্যে তুলে নিয়া ঘরের মধ্যে ঢুকে বলছে, আয়েশা, সন্তান নিয়ে এসেছি। সামনে দাঁড় করায় দিয়ে বলছো, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহর বান্দা, এই যে মহিলা দেখতেছে এটা আমার স্ত্রী হয়, আজকে থেকে তুমি একে মা বলবে আর আমাকে আব্বা বলে ডাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম তো মানবতার ধর্মের নাম। ইসলাম সমাজ কল্যাণের কথা বলে, মানবতার কল্যাণের কথা বলে, সমাজের উপকার করতে হয়, এই সমস্ত বিষয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় যত ওয়াজ করেছেন, কল্যাণমূলক কাজের জন্য তিনি সবচেয়ে বেশি ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কান লাগান। মোটামুটি যারা ইমানদার, তার ইমানের সৌন্দর্যকে তুলে ধরার জন্য আজকে আমি 15টা কোরআনের আলোকে আমি 15টা সৌন্দর্য তুলে ধরতে চাচ্ছি। 15টা গুণ আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো জিহ্বা সাজাবো সত্য দিয়া না মিথ্যা দিয়া? মিথ্যা দিয়া না সত্য দিয়া? সত্য দিয়া। এই জিহ্বায় কোনোদিন মিথ্যা কথা বলবো
আসতে বলবেন না, বলবো না। মিথ্যার ধারে বসাও যাব না আমরা। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, নাম শুনেছেন সবাই, জিলান শহরে তার বাড়ি, আব্দুল কাদির জিলানি। যেমন মা তেমন তার সন্তান। মা বলছে, বাজান দিন গ্রহণের জন্য বাড়ি থাকা যাবে না, যা বাড়ি থেকে বের করে দিলাম, তোরে শিক্ষা অর্জন কর। শিক্ষাঙ্গনে পাঠিয়ে দেওয়া হলো। মা বলে দিলেন, সন্তান আমি তোমাকে সব জ্ঞান দিতে পারলাম না, তবে আমি তোমাকে একটা জ্ঞান দিয়ে দিচ্ছি বাবা। আমি তোমার মা হয়ে আমার পক্ষ থেকে আমি তোমাকে একটা নাসিহা করছি, সন্তান শোনো। যত বড় বিপদে পড়ো না কেন, যত সমস্যায় পড়ো না কেন, কোনোদিন এই জিহবা দিয়া কখনো মিথ্যা কথা বলবা না। বাপ ভালো হতে হয়, মা ভালো হতে হয়। বাপ বিড়ি খায়, ছেলেকে আবার বলে, বাজান এই দিকে আয়, যা এক প্যাকেট বিড়ি আন। ছেলে বিড়ি কিনতে যায়, বলে মনে মনে ভাবে, আব্বা খায়, আমি একখান টান দিয়ে দেখি। কি ঠিক কিনা কোন? আমার দেশের মানুষ বিড়ি কম খায় না বেশি খায়? শুধু বেশি না, অনেক বেশি। শীতকালে কমে না বাড়ে? শুধু বাড়ে না, অনেক বাড়ে, অনেক বাড়ে। ইটের ভাটা ফেল, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়, ওরে প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ির একখান টান দিয়ে 3 তলায় পাঠায় দেয় ধোঁয়া। এই আসে না নাই, আসে না নাই, টানতেছে। এ পর্যন্ত যতগুলো বাজেট হয়েছে, প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। যারা বিড়ি খায় তারা বলে, মন্ত্রী তুমি আরো বাড়াতে থাকো। বাড়াও, তুমি বিড়ি খাওয়া বন্ধ করাবা? অসম্ভব, বাড়ি বেচে হলেও খাবো। আছে না নাই? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন। কোনো নেশা করা যাবে না। ইমানদারের সৌন্দর্য হলো তার মুখে কোনো বিকৃত রূপ আসবে না। বিড়ি খেলেই চেহারা বিকৃত, ঠোঁট কি হয়? কালো হয়ে যায়। ঠোঁট দেখলেই বলে বিড়িখোর। আসতে কয় কি ঠিক কিনা? কি খোর? বিড়িখোর। আবার দাঁত আল্লাহ পাক বানায় দিয়েছেন কি সুন্দর, চকচকে সাদা। এমন পান খাওয়া খায়, আছে না নাই? আছে না নাই? সারাদিন আপনি 2টা 3টা পানের রস, তো এই মাইকের আওয়াজ তো আমার কানে ভালো লাগতেছে না, এই বক্স থেকে সরেন তো একটু, এইখানে বক্স থেকে সরেন, সরেন, আমার কানে তো আওয়াজ আসে না। যে একটু সরো আব্বা, আর একটু সরো। হ্যাঁ, এত পান খায়। আপনি 3-4টা পান খান, আপনি সারাদিনে পান খেলেন, মেসোয়াকটা করে নিলেন, পানের রস তো পেটের জন্য ভালো, হজমের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি ঠিক কিনা? খাওয়া যাবে না। পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে জর্দা খান? আবার গুল মারে, গুল, গুল আছে নাকি? গুলও খায়। আবার বিড়িটা যে খায়, বাথরুমেও খায়, একদিকে ছাড়ে আরেক দিকে খায়। বলেন তো এটি কোনো কথা? কোন নেশার দিকে যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নেশাগুলো করা কি হালাল না হারাম? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খেলে পরে ক্যান্সার হয় কিনা বলেন? ডাক্তাররা বলে না বিড়ি ক্যান্সারের কারণ? বিড়ি খেলে ক্যান্সার হয়ে যায়, বিড়ি খেলে হার্ট নষ্ট হয়ে যায়, হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে যায়, লাংসটা পচে যায়, গলে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে এত সুন্দর দেহ দিলাম, বিড়ি খায় নষ্ট করলি তুই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিজকে কখনো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না।
ইমানদারের সৌন্দর্য, তার মুখটা পরিচ্ছন্ন থাকবে, তার মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হবে না। তার মুখের দুর্গন্ধ অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবীর পকেটে তিনটা জিনিস থাকতো। কয়টা জিনিস বলুন? তিনটা জিনিস থাকতো। নাম্বার 1 থাকতো মেসওয়াক। কি থাকতো বলেন? মেসওয়াক। আমার নবীর পকেটে নাম্বার 2 থাকতো হলো আতর। কি থাকতো? আতর। এই যে আতর। নাম্বার 3 আমার নবীর পকেটে থাকতো হলো মুস্তন, চিরুনি। এই যে চিরুনি। এই তিনটা জিনিস। মাথার চুল কখনো এলোমেলো থাকে নাই রাসূলের। মেসওয়াক, এত পরিমাণ তিনি মেসওয়াক করতেন যে রাসূল মাঝে মাঝে বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি রাসূল ওয়াজিব বানাইয়া দিতাম। কি পান খায়া মুখ পচা করার জন্য রাসূল কি বলছেন, তাই না? রাত 2টার দিকে ঘুম থেকে উঠো পান খায়। হ্যাঁ, আছে না? এরকম আছে না? আপনি জিকির করবেন কখন? আমার বন্ধুগণ, নবীজি তার জীবনের শেষ আমল করেছেন মেসওয়াক। শেষ আমলটা তিনি করেছেন কি করা? মেসওয়াক করা। তিনি মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশার ঘরে তিনি আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমাচ্ছিলেন। রাসূল বলছেন, আয়েশা, মৃত্যুর যন্ত্রণা মনে হয় শুরু হয়ে গেছে, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক কিনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা বলেন, তার বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি উঠতে পারলাম না, কারণ আমার নবীজি তার মাথাটা আমার উরুতে রেখেছেন, কেমন করে উঠবো আমি? আমার ভাইকে খুঁজে বের করলাম, আব্দুর রহমান ভাই, একটা মেসওয়াক কিনে দাও তো। মেসওয়াক কিনে দেওয়া হলো। আমি আয়েশা সেই মেসওয়াকের আগাটাকে চাবায়া 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 নরম করে দিলাম, নবীর হাতে তুলে দিলাম। নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিলেন। মেসওয়াকটা নিয়া যখন তিনি মেসওয়াক শুরু করবেন, দাঁত পরিষ্কার করা শুরু করবেন, মুসকে একটা হাসি মেরে আমার দিকে তাকায়া তাকায়া আমার মুখের লাগানো থুতু, ওই মেসওয়াকের আগেই যে লাগানো ছিল সেই মেসওয়াকের থুতু, আগায় লাগানো থুতুগুলো আমার নবীজি আগে চুষে চুষে পান করছেন আর মুসকে মুসকে হাসি দিচ্ছেন। আর বলছেন, আয়েশা রে, তোমাকে একটু খুশি করার জন্য আমি কি চেষ্টা করলাম, তোমার হক আদায় করার জন্য। আমার নবীজি মেসওয়াক সম্পূর্ণ করে বলছেন, ওরে আয়েশা, আমার বুঝে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার কলিজার টুকরা ফাতিমা কই? নবীজি তার সারা জীবন যেখানে গিয়েছেন, যা কিছু করেছেন, পরিবারকে কখনো দূরে রাখেন নাই। আমার নবীজি পরিবারের প্রতি বড় যত্নশীল ছিলেন। সন্তানদেরকে টাইম দিতেন, সন্তানদেরকে আপন করে ঘরের মধ্যে রেখে দিতেন, কাছে কাছে রেখে দিতেন। মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার পরও 3টা দিন পার হতে দেন নাই, ফাতিমাকে না দেখলে পরে নবীজি আমার ছটফট করতেন। আমার নবীজি ফাতিমাকে খুব পছন্দ করতেন, কাছে কাছে রাখতেন। বিয়ে দিয়েছেন, এরপরও তিনি 3 দিন পার হতে দেন নাই, তাকে দেখতে যেতেন, তার খবরগুলো নিতেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময় বলছেন, না ওরে আয়েশা, আমার ফাতিমা কোথায়, নিয়ে আসো আমার সামনে। সামনে হাজির করানো হলো, তাকে তার সঙ্গে কথা বললেন, তাকে বিদায় দিয়ে দিলেন। আমার নবীজি দুনিয়ার জীবনের শেষ আমল করেছেন, মুখের যেন দুর্গন্ধ না থাকে। উম্মতে মুহাম্মাদি আজকে সেই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, খারাপ জিনিস খায়, পচা জিনিস খায়, দুর্গন্ধ রাখে মুখটা। উচিত নয়। মার পেটে ছিলাম আমরা 9 মাস 10 মাস যে ছিলাম, ওই মার পেটের ভিতরে আমি যে 10 মাস ছিলাম, 9 মাস ছিলাম, আমার মার মাসিক অসুখ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। আমি খাবো কেমনে সেই ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সেই মার পেটের ভিতরে। মুখ দিয়ে দুনিয়াতে খাই, কিন্তু মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুখ দিয়েও খাওয়াতে পারতেন। মুখ দিয়ে না খাওয়ায় দিয়া মার তারের সঙ্গে আমার তারের জোড়া দিয়েছেন। সেই মার পচা মাসিক অসুখের রক্তগুলো আমার পেটে চলে এসেছে, আমার দেহে চলে এসেছে। আল্লাহ বলছেন, বান্দারে, ওই মুখ দিয়ে ওই পচা রক্তগুলো, পচা খাবারগুলো আমি তোর মুখ দিয়ে খাওয়াবো না, কারণ ওই মুখ দিয়ে তুই আমার নাম নিয়ে উচ্চারণ করবি। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কোন সূরা দরকার? বলেন কোন সূরা? বলেন 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 বলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে সূরা ফাতিহা দরকার। সূরা ফাতিহা মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা যখন শুরু করে দেয়, সেই সময় আল্লাহ বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেন। সহিহ হাদিস, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন শুরু করে দেয়, ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা এতগুলো আয়াত বলে, আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়া তোর तमाम জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আমরা চাইবো কার কাছে? কথা বলবো কার সাথে? পৃথিবীর সব কথা একদিন হেরে যাবে। বউয়ের সঙ্গে কথা থাকবে না, বাবার সঙ্গে কথা থাকবে না, মার সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু একদিন বন্ধ হয়ে যাবে, সবার সঙ্গে কথা একদিন কাট হয়ে যাবে। কিন্তু যার সঙ্গে কোনোদিন কথা কাট হবে না, বন্ধ হবে না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য দুনিয়াতে যে বান্দা আল্লাহর সঙ্গে সর্বক্ষণ নামাজের মধ্যে কথা বলতে পারে, সে আল্লাহ সেই বান্দাকে কখনো সেদিন ভুলবেন না। কিন্তু বান্দা যদি জিকির থেকে, নামাজ থেকে যদি নিজেকে দূরে রাখে, আল্লাহ নিজে ওয়াদা করছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যারা আমার জিকির থেকে, যারা আমার নামাজ থেকে, যারা আমার স্মরণ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি কাল হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলবো। সে চোখে দেখবে না, সেদিন অন্ধ হয়ে উঠবে। বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে আজকে কেন অন্ধ করে তুলেছ? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন আমি কি তোকে আমার আয়াত দেই নাই, কোরআন দেই নাই? যেমন করে তুই কোরআনকে বলে থেকেছিস, নামাজ পড়িস না, আজকে তুই যেমন দুনিয়াতে আমাকে বলেছিস, আজকে আমি তেমনই তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ ভুলে গেলে নিরাপদ না বিপদ? ভুলে গেলে নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ, বড় মহাবিপদ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে কারো জিকির বাদ দিলেও আল্লাহর জিকির কখনো বাদ দেওয়া যাবে না। কাউকে স্মরণ ভুলে গেছি, কোনো লস নাই, কিন্তু আমার আল্লাহর স্মরণ যদি ভুলে যায় সব লস হয়ে যাবে, সব পুরোটাই গুড়ে বালি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, যার মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে মিথ্যা কম, যার মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে গীবত কম, যার মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে বহতান কম, যেই মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে বাজে কথা কম। ঠিক কিনা? কিন্তু আমার দেশে মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি? সঠিক কথা বেশি না, খালি চাপা মারে। হাইরে ক্ষমতা পাইছিল 16 বছর, কত যে চাপা শুনছি আমরা। এক প্রতিবন্ধী নেতা ছিল, প্রতিবন্ধী, মাইক পাইলেই বলতো খেলা হবে। প্রতিবন্ধী না প্রতিবন্ধিত, উনি খেলবেন কোথায়? উনি তো নাই এখন। উনি এখন কোন আসমানে যা আছে আল্লাহ জানে, চতুর্থ আসমান না পঞ্চম আসমান আল্লাহ জানে।
সম্মানিত ভাইয়েরা, মুখ থেকে বেফাস কোনো কথা ইমানদার কখনো বলতে পারে? আসতে বলতে পারে? ইমানদারের কথা হবে দলিলের মতো। কিসের মতো বলেন? দলিল। দলিল লেখক কি দলিল ভুল লেখে? বারবার চিন্তা করে যে লেখাটা কি ঠিক আছে, দাগ নাম্বার, তারপরে খতিয়ান নাম্বার, বারবার দেখে দাগ নাম্বার ঠিক আছে কিনা, সাবেক দাগ, হাল দাগ, খতিয়ান, মাঠ পর্সা সবকিছু দেখে, সিএস এমআরআর সবকিছু দেখে, আরএস দেখে কমপ্লিট করে আবার আরেকজনকে দেখা, বলে ভাই দেখো তো ঠিক আছে কিনা। ইমানদারের মুখের কথা হবে জমির দলিল লেখার মতো, ঠিক কিনা? মুখ থেকে যা আসবে তাই বলবেন না। আল্লাহ বলছেন আগে কি করো? আমাকে ভয় করার সোজা কথা বলো। কি কথা বলো? সোজা কথা বলো, সুন্দর করে কথা। ওকুলু লিন্নাসি হুসনা, যদি কোনো কথা থাকে সুন্দর কথা বলবা। বেফাস কোনো কথা ইমানদার মুখ থেকে বের করে না। কেবল একটা চলতেছে, 15টা সাবজেক্ট আছে আজকে আমার, 15টা সৌন্দর্য ইমানদারের। শুনবেন? আগ্রহ আছে? আগ্রহ আছে সবার? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো এই মাঠ চিনি, এই মাঠের বিষয়টা তো আমার জানা আছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আপনারা। সম্মানিত বন্ধুগণ, কুতুবদিয়াতে আসলে একটা মজা পাই, কেন জানেন? এই মুহূর্তে আমি মনে হচ্ছে আমি যেন কোনো একটা জাহাজে বসে আছি। কেন? চতুর্দিকে পানি, যে চতুর্দিকে কি পানি, মাঝখানে জাহাজের মতো ভাসতেছে। একটা আলাদা ফিলিংস, একটা আলাদা সৌন্দর্য কাজ করে, বলি আলহামদুলিল্লাহ। এরকম দ্বীপকে দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ আসে। মালদ্বীপ, কয়েক হাজার দ্বীপের সামান্য একটা দেশ মালদ্বীপ। কিসের মালদ্বীপ আর কিসের অন্যান্য দুনিয়ার অন্যান্য দেশ? সবই সুন্দর, ঠিক আছে, কিন্তু আমার চোখে, এই ক্ষুদ্র চোখে দেখা দুনিয়ার যত দেশ আমি ঘুরেছি, আমার দেশের চাইতে সুন্দর দেশ খুবই কম আছে। কাতারে গত বছর, আগের বছর গিয়েছিলাম। কাতারে দেখি চতুর্দিকে গরম আবহাওয়া, কোনো গাছগাছালি নাই। মাঝখান দিয়ে দেখি কিছু কিছু সুন্দর, মানে গ্রিন সিটি করে রাখছে, গাছগাছালি, সবুজ সবুজায়ন দেখলাম। তো বললাম যে ভাই, এগুলো গাছগুলো এখানে হলো কেমনে? যে আবহাওয়া গরম, এখানে তো গাছ টিকারই কথা না। বলে হুজুর, নিচে স্যালাইন লাগানো। নিচে কি লাগানো? স্যালাইন। বুঝলেন তো? স্যালাইন লাগানো বোঝেন নাই? রোগী যখন বেশি অসুস্থ হয় তখন হসপিটাল নিয়ে কি করে? স্যালাইন দেয়। মানে কি, ও আর মুখ দিয়ে পারতেছে না, চামড়া দিয়া রক দিয়ে ঢুকায় দেয়। তো বলতেছে স্যালাইন লাগানো কোথায়? কেউ যে নিচে পানির, কি বলে, পানির ঝর্ণা দেওয়া আছে। শুধু এটাই না, বলে হুজুর প্রত্যেক দিন বিকেল বেলা উপর দিয়ে, গাছের উপর দিয়ে হেলিকপ্টার আসে, পানি স্প্রে করে। কি করে? পানি স্প্রে করে গাছগুলোকে সজীব রাখার চেষ্টা করে। আর আমার দেশের গাছ, মানুষ পায়খানা করে আসলেও সেখান থেকেও গাছ হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এই হয় না, গাছ হয় না? হ্যাঁ, গাছ হয় কিনা? এই মাটির বরকতটা দেখছেন? জোরে বলে সুবহানাল্লাহ। কিচ্ছু না, কারো সাহায্য লাগবে না। আমার দেশ স্বনির্ভর হবে। মালয়েশিয়াতে যাওয়া লাগবে না, ইউরোপ আমেরিকায় যাওয়া লাগবে না। আমার দেশে যে সম্পদ আছে, শুধু যদি চুরি বন্ধ হয়, মিথ্যা বন্ধ হয়, আর যদি ডাকাতি চুরি বন্ধ হয়ে যায়, আমার দেশ হবে গোটা পৃথিবীর মধ্যে একটা উন্নত রাষ্ট্র। আমার দেশে কি নাই? পাহাড় আছে, সমতল আছে, নদী আছে, সাগর আছে, মিঠা খরা, কোন পানি চান, জোয়ার আছে, ভাটা আছে, সবই তো ছিল। কিন্তু বড় হলো সমস্যা, চোর আছে। কি আছে? চোর আছে। গতকালকে আমার মাহফিল ছিল পেকুয়া, আমার বয়ান ছিল মিজান আজহারি হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি এই সম্পদটাকে আমাদের মাঝে দীর্ঘস্থায়ী করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাতিলদের নজর যে কোন দিক থেকে কোন দিকে যায়, আমার দেশে কিছু শকুন আছে না নাই? শকুন আছে না নাই? আছে। গতকালকে আমার মাহফিল ছিল পেকুয়ায়। আমার দুজন সহকর্মী, আমার দুজন সফর সঙ্গী মাহফিলে উঠছি। আমার জুতা ছিল অবশ্য, আমি কাছে কাছে রাখছি। আমার দুইটার জুতা নাই।
বুঝলেন? মানে ওয়াজের এমন বরকত হইছে, ওয়াজের ঠেলায় হুজুরের জুতা নাই। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। মসজিদে গেলে জুতা নাই। জুতা যদি আপনি না নিয়ে যান, নামাজই হবে না আপনার। মনে হবে জুতা আছে তো। জুতা আপনি নিয়ে গেছেন মসজিদে, মসজিদে নিয়ে গিয়ে যদি আপনি পাশে রাখেন তাও হবে না কাম। সামনে, একদম সেজদার সামনে রাখতে হবে। রুকুতে যায় ওর উঠে দেখতে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? তাহলে মসজিদে গেলে কি আল্লাহর জিকির হয় না জুতার জিকির হয়? এত চোর আমার দেশে। কথা শুনতে রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, শুধু যদি নেতৃত্ব যদি সৎ হতো, আল্লাহওয়ালা হতো, এই দেশে চোরগুলো থাকতো না। যত নেতৃত্ব ছিল বিগত 53 বছর, অধিকাংশ হলো চোর আর ডাকাত দিয়ে ভরা ছিল সব। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এই 16 বছরে। কম কথা নয়। ওরা আবার ফতুয়া আমার আলেমদের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, আলেমরা জানে কি ফতুয়া দেয়, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ হয় না? বাচ্চা হয়েছে এক মন্ত্রীর, কুমিল্লার এক মন্ত্রীর বাচ্চা হয়েছে। বুড়া বয়সে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে ভালো। নতুন বাচ্চা নবজাতক সন্তান কোলে নিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি জানেন না আপনারা? জানেন না এগুলো? এই হচ্ছে অবস্থা। ওরা আবার বলে কি জানেন, আমরা কি কোরআন বুঝি না? মানে চোটপাট দেখে মনে হয় ওরা সিয়াসিত্তা সব মুখস্থ করে ফেলছে একদম। সংসদে তো এক নর্তকী, এক শিল্পীতে কইল আমরা কি কোরআন, আমরা কি হাদিস পড়ি না? বুখারী সিয়াসিত্তা, বুখারী মুসলিম মিশকাত, মিশকাত নাকি সিয়াসিত্তা। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো মাগরিবের আগ দিয়ে আজান হয়নি, তো অন্ধ লোকটা ইমামের সঙ্গে বসছে গল্প করতে, গল্প করতে করতে লাগছে গন্ডগোল, চরম বাকবিতণ্ডা, চরম মানে মানে ঝগড়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আজান দিছে, ঝগড়া থামছে, নামাজে দাঁড়াইছে ইমাম, পিছনে ওই কানা মুসল্লি দাঁড়াইছে। তো নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে কয় কি ব্যাপার, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের? কি কথা কি বুঝতেছেন? মেজাজ গেছে খারাপ হয়ে কানার, কিচ্ছু আর বলে নাই, রাগে গোস্বায় ফেটে পড়ে সেদিন কোনো মতো মসজিদ থেকে বের হয়ে আসছে। থাম, আরেকদিন বল, খবর আছে। পরের দিন আবার গেছে নামাজ পড়তে। এইদিকে ইমাম যে, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। তো ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে যে সূরা ঘন ঘন পড়ে, তো আগের দিন যে সূরা পরের দিন ওই সূরাই। পিছনে কানা দাঁড়ায় আছে নামাজে, নামাজ পড়তেছে, যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক, যা। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? ওরা যদি কোরআন বুঝতো, এই 16 বছর অসংখ্য মাহফিলে তারা 144 করে মাহফিলকে বন্ধ করে দিয়েছে। আল্লাহর রহমতে এবার যত বড় বড় মাহফিল বন্ধ ছিল সব চালু হয়ে গেছে। 2014 সাল পর্যন্ত আমি উত্তরবঙ্গের সবচাইতে বড় মাহফিল আল্লামা সাইদি 2010 সালের ফেব্রুয়ারিতে মাহফিল করেই জুনে গ্রেফতার হলেন। 2011-তে আমি সেই প্রোগ্রামে ইন করলাম, আল্লাহ পাক আমাকে সেই জায়গায় নিলেন। 11, 12, 13, 14 করলাম, এরপরে ফেরেশতারা বন্ধ করে দিল। কারা বন্ধ করে দিল? ফেরেশতারা। পারলাম না। ওই 14 থেকে 24, 10 বছর ঢুকতেই পারি নাই। সেই মাহফিল এবছর ওপেন হয়েছে। প্যারেড ময়দান চট্টগ্রামের 18 বছর বন্ধ ছিল, এবার ওপেন হয়েছে। আমি সেই মাহফিলে আমি একদিন আছি ইনশাআল্লাহ, যাবেন। এরপরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রায় 18 বছরের মাহফিল বন্ধ ছিল, মাহফিল করতে দেয়নি। এবছর শুরু হচ্ছে, সেখানেও আছি ইনশাআল্লাহ।
তাহলে এই যে ওয়াজের মাহফিলের এই ময়দানগুলোতে কি গাঁজা খাওয়া তৈরি হয়, বেনামাজি তৈরি হয়, চোর তৈরি হয়, বেনামাজি তৈরি হয়? তাহলে মাহফিল গুলো বন্ধ হওয়া দরকার না চালু হওয়া দরকার? কিন্তু তারা বন্ধ করবে না কেন? তারা যে চোর, এই জন্যই তারা মাহফিলকে বন্ধ করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা এখনো সামনে জমা আছে। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার যদি কুতুব দিয়ে বাড়ি হতো খুব ভালো হতো। হ্যাঁ, বাড়ি তো অনেক দূর, এই সমুদ্রের দিকে তাকালেই তো ভয় লাগে। যে সাঁতার না পারে তার তো অবস্থা আরো খারাপ। কিন্তু এই সমুদ্র তো সাঁতার জেনেও লাভ নাই। সাঁতার জেনে লাভ আছে? সাঁতার জেনেও তো লাভ নাই। কি দরিয়া! এই দরিয়ার মালিক কে? আসতে বলে, এই দরিয়ার মালিক কে? আল্লাহ 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 আল্লাহ। কত বড়, কত মহান! আপনাদের তো নামাজ বন্ধ হওয়ার কথা না, কারণ আপনারা আল্লাহর একদম মানে ন্যাচারাল সৃষ্টিগুলো একদম সচক্ষে একদম কাছ থেকে দেখেন আপনারা। সবাই নামাজ পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি না পড়বো? পড়ি এবং পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। তাহলে আমরা 1 নাম্বার শিখলাম হলো হাসা কথা না মিশা কথা? মিশা কথা না হাসা কথা? সত্য কথা বলবো, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেব না। যা বলবো সোজা বলবো। যা বলবো কি সোজা। জান্নাত কি বাঁকা না সোজা? সোজা কথা বলে সোজা কোথায় যাব? জান্নাতে চলে যাব। আল্লাহ নিজের ওয়াদা এটা, সোজা কথা বলবা আমার জান্নাতে ঢুকবা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনের সৌন্দর্য আচার আচরণের শৃঙ্খলার ভিতরে 1 নাম্বার শিখে নিলাম সত্য কথা বলা। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। আমানতটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন আমানতের কথা বলেছেন, ওয়াদার কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে বলছেন, সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার দিয়েছেন আমানতটাকে তোমরা রক্ষা করো। আমানতের খেয়ানত করতে যেও না। আমানতের খেয়ানত করে যে মুনাফিক সে, ওয়াদা ভঙ্গ করে যে মুনাফিক সে, মিথ্যা কথা বলে যে মুনাফিক সে, বেফাঁস কথা বলে যে মুনাফিক সে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিথ্যা কথা বলা হলো মুনাফিকের আলামত, আমানত ভঙ্গ করা হলো মুনাফিকের আলামত, ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত কি বলে মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ কেমন হবে সুন্দর করে কয়েকটা লাইনে 10টা আয়াতের মধ্যে প্যাকেট করে দিয়েছেন। কি সুন্দর প্যাকেজ দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم
فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা তোমরা কি ঈমানের দাবি করতে চাও নাকি? 7টা গুণ অর্জন করো। কয়টা গুণ বলেন? কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু। নামাজটাকে সুন্দর করো। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। নাম্বার 2 হলো বেহুদা কথা ছেড়ে দাও, বাজে কোনো কথা বলতে যেও না। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করো ফরজ মনে করে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের তুমি হেফাজত করো। যুবকরা, আজকের সমাজে ফিতনা কম না বেশি? মোবাইলটা কম ফিতনা বড় ফিতনা? মোবাইলটা আজকে ছোট ফিতনা বড় ফিতনা? বড় ফিতনা। যুবকরা, ওই নোটিফিকেশন রাখা যাবে না যে নোটিফিকেশন তোমার জন্য বড় ক্ষতি হয়ে যাবে। খারাপ কোন সাইট গুলো দেখা যাবে না, সেই লিংকে পা দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, চোখ দেওয়া যাবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নোংরামি করা যাবে না। তুমি কি জানো রাসূল কি সুন্দর অফার দিয়েছেন? মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা, দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের লজ্জাস্থানের যে হেফাজত করবে, রাসূল নিজে বললেন, আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যুবকরা, আজকের সমাজে মেয়েরা পর্দায় আছে না উলঙ্গ আছে? বলো বলো, কি পর্দায় না উলঙ্গ? যুবক, তোমাকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেশ আমরা নতুন একটা প্রেক্ষাপট তৈরি করেছি, নতুন করে আমরা সুন্দর করে সাজাতে চাই। তোমার গ্রামকে তুমি টার্গেট করো, কুতুবদিয়াকে তুমি টার্গেট করো, দুরুংকে তুমি টার্গেট করো। চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তার নাম কুতুবদিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই কুতুবদিয়াকে তোমরা প্ল্যান করো। কতগুলো গ্রাম আছে, কতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা গ্রামে যারা যুবক আছো, যুবকদেরকে বলে দিয়ে যায়, যুবকরা তোমরা সমস্ত গ্রামের ভিতরে তোমরা সার্চ করে দেখবে কারা নামাজ পড়ে, কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদের তালিকা করো, গ্রুপ ভিত্তিক ভাবে তাদের মাঝে দাওয়াতি কাজ করো, নামাজের কথা বলো, মিষ্টি মুখে কথা বলো, তাদেরকে বুঝাও, তাদেরকে চেষ্টা করে মসজিদের দিকে নিয়ে চলে আসো। তোমার গ্রামের মাতব্বর যদি হয় বেনামাজি, সারা জীবন সে মাতব্বরি করেছে নামাজ না পড়ে, আস্তে করে তার পাশে গিয়ে যুবকরা বসে বলবে, ও চাচা, আপনার মাতব্বরি আমরা মানবো, কিন্তু একটা পরামর্শ, সেটা হলো নামাজটা পড়ুন, নামাজটা ধরুন। যদি মাতব্বর নামাজটা ধরে, বলবেন যে আপনার নেতৃত্বে আমরা চলবো, গ্রামে কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ যদি না পড়ে, বারবার বলার পরেও একটা ধমক দিয়ে বলতে হবে, চাচা, নামাজ যার নাই তার নেতৃত্ব নাই, মাতব্বরি মানবো না, ছুটাইয়া দেব। ঠিক কিনা? তুমি যদি আল্লাহর হক যদি নষ্ট করে, তুমি বান্দার হক নষ্ট করতে পারবে, তোমার মাতব্বরি আমরা মানি না। কি ঠিক কিনা? বলবা, বুক উঁচু করতে হবে। তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বের হয় বেপর্দায়, মার্কিং করো। ওই বাড়িতে চলে যাও, কয়েকজন যুবক একসঙ্গে গিয়ে বলো, আপনার মেয়ে অথবা আপনার বউ অথবা আপনার অমুক বোরকা ছাড়া বের হয়, আমরা যুবক মানুষ, আমাদের সমস্যা হয়, ইমানের ক্ষতি হয়ে যায়, আমাদের সমস্যা হয়ে যায়। সুন্দর করে পরামর্শ দিয়ে বলো, পর্দার ব্যবস্থা করেন। এরপরও যদি না শুনে, একটা চোখ গরম করে রাগ দেখায়া, বেয়াদবি নয়, শুধু একটা কথা বলে ফেলবে, এই গ্রামের বাসিন্দা থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। আসতে কোন কেন, ঠিক কিনা? ঠিক হয়ে যাবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। হাত দিয়ে মোকাবেলা করো, সব অন্যায়গুলোকে দূর করার জন্য কাজ করো। এটা ইমানদারের ডিউটি।
এটা ইমানদারের কাজগুলো তোমাকে করতে হবে। যুবকরা, বিবাহ পূর্ব কোনো নোংরামি করা যাবে না, বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশন করা যাবে না। বিয়ের আগে কি প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? বিয়ের আগে দেখছেন ওয়াজ আর কি করি কন, এই প্রেম কি বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এখন কি হয়? এখন আগে হয়। হ্যাঁ, বিয়ের আগে প্রেম করিয়া শেষ। ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন এই নোংরামি, এটা কি প্রেম না জেনা? প্রেম না জেনা? বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? বিয়ের পরে। সব প্রেম ভালোবাসা তো বিয়ের পরে হবে। কিন্তু এরা কি করে জানেন? কুত্তার মতো। কিসের মতো? কুকুরের কোনো লজ্জা আছে? ওর কোনো লজ্জা আছে? ওর হাট নাই, ঘাট নাই, আড়া নাই, পাড়া নাই, সব জায়গায় ওর ওপেন। আমাদের সমাজেও কিছু যুবক যুবতী আছে, ওদের মানুষ নাই, জন নাই, রাস্তা নাই, গাছের গোড়ায় গোড়ায়, রাস্তার মোড়ে মোড়ে, একদম জোড়ায় জোড়ায় বসে বসে বাকবাকুম বাকবাকুম আছে না নাই? নোংরামি করতেছে। ছেলে মেয়ে মুরব্বীরা যাচ্ছে তার সামনে চলতেছে, ওপেন ক্যাম্পাসের সামনে মেয়েটা বসে আছে, মেয়ের উরুতে মাথা রেখে দুজন চুটিয়ে যাচ্ছে নোংরামি গুলো। আর পাশে প্রশাসন দাঁড়ায় বলে ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। হ্যাঁ, এই হলো অবস্থা। এই নোংরামি গুলো যুবক করা যাবে না। বিয়ের আগে যদি এরকম নোংরামি করো, বিয়ের আগে প্রেম করে যদি শেষ করো, বিয়ের পরে আর প্রেম থাকবে না। রহমত তো আগেই চলে গেছে। প্রেম শেষ, বিয়ের পরে খালি কিলে কিলের ঘুষোঘুষি হবে, ঠিক কিনা? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি নোংরামি থেকে যুব সমাজকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বিয়ের পরে প্রেম কেমনে করতে হয় শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি কম অভিনেতা ছিলেন? আল্লাহু আকবার, কি স্বামী ছিলেন তিনি, স্মার্ট স্বামী। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, উহুদ যুদ্ধ চলে, কি ভয়ঙ্কর যুদ্ধ, যুদ্ধের দামামা চতুর্দিকে চলছে। হঠাৎ করে রাতের আধারে তাবুর মধ্যে এসে বলছে, হোমায়রা কোথায় তুমি? হোমায়রা মানে লাল টুকটুকে। মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুশি কম হয় না বেশি হয়? হাজার রাগ থাকুক, খালি বউকে শুধু নাম ধরে না ডেকে একটু প্রশংসা সূচক শব্দ বলবেন, ময়না, দেখবেন জ্বর সব রাগ শেষ। সুন্দর করে ডাক দিতে হয়। আমার রাসূল সুন্দর করে ডাকটাও শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন হোমায়রা কই? লাল টুকটুকে, একে আরবিতে বলা হয় হোমায়রা। ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভিতরেই আছি, একে দেখো, যুদ্ধ চলছে চতুর্দিকে, আমি তোমার তো কোনো সময় দিতে পারছি না। আসো না, এখন কেউ নাই, অন্ধকার, মিটি মিটি চাঁদ জ্বলে, একটু বাইরে আসো। আম্মা জান বাইরে গেলেন, হাতটা ধরে বললেন, আয়েশা, সময় তো দিতেই পারছি না, যুদ্ধ চলে, চলো না একটু আমরা দুজন একটু দৌড়াদৌড়ি করি। সুবহানাল্লাহ বলবেন না? কি করি? দৌড়ের কম্পিটিশন করি। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে বললেন, আমি রাজি হয়ে গেলাম। আমার নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে একটা দৌড়ের পাল্লা দিলেন। সেই দৌড়ের পাল্লায় নবীজি পিছে পড়ে গেলেন, আম্মা জান আয়েশা সামনে চলে গেলেন, বিজয়ী হয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন। আমার নবীজি হেরে গেলেন না, তিনি আমার নবীজি হেরে গেছেন না। আমার নবী কি শক্তির দিক থেকে তিনি কি দুর্বল ছিলেন নাকি বলেন তো? বলেন, শক্তির দুর্বল ছিলেন? আমার নবীজি হেরে গেছেন না, জিতায় দিয়েছেন। বউটা খুশি থাক, বউটা কি খুশি থাক। আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেছেন। রাসূল বললেন, কি খবর? কি জিতে গেলাম। বহুদিন পর আম্মা জান আয়েশা বলেন, মদিনার মাটিতে একদিন বলছে, আয়েশা, ওই রাত্রে তো পারি নাই, আজকে দেখি কে পারে। সেই রাত্রে রাসূল মেরেছেন নকল দৌড়। কি দৌড় বলেন? নকল দৌড়, যে দৌড়ে রাসূল ইচ্ছা করে হেরে গেছেন, কিন্তু মদিনার মাটিতে পারতেছেন আসল দৌড়। কি দৌড়? আসল দৌড় মেরে বললেন, আয়েশা, সেই রাতের পরাজিত হওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীর সামনে আমি মিসওয়াক, নবীর সামনে আমি গ্লাস নিয়ে যাই। রাসূল উটের দুধ পছন্দ করতেন, উটের দুধ আমি গ্লাস ভর্তি করে নিয়ে যেতাম। রাসূল বলতেন, আয়েশা, আমার জন্য দুধ নিয়ে আসছো ভালো কথা, কিন্তু আমি কিন্তু কখন আগে খাই না,
তুমি আগে খাও। বউটার হাতে জোর করে দিয়েছেন, তাকে আগে খাওয়া দিয়েছেন কিছু। আম্মা জান আয়েশা বলেন, আমি যে দিক দিয়ে ঠোঁট লাগায় আমি দুধ পান করতাম, নবীজি ঘাড় একটু নিচু করে দেখতেন আমি কোন দিকে ঠোঁট লাগাই। বাকি দুধটা রাসূল যখন গ্লাস হাতে নিতেন, আমি যে দিক দিয়ে ঠোঁট লাগাতাম সেই দিক দিয়ে ঠোঁটটা লাগা আমার নবী রাসূল বাকি দুধটা খেয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোশত খেয়ে রেখে দিতাম, হাড়গুলো আমার নবীর সামনে থাকতো, আমার নবী যে সে হাড়গুলো চুষে চুষে তিনি খেয়ে নিতেন। আমি যখন অসুস্থ হয়ে পড়তাম, রাসূল আমাকে কখনো কোনো কাজের জন্য বলতেন না। আমি যখন ঘুমিয়ে পড়তাম, নবীজি ঘরের মধ্যে ঢুকবেন, আমাকে ডাক দিতেন না। আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকতেন, খাবারের জন্য বলতেনও না। নিজেই খাবারগুলো বেড়ে নিয়ে যতটুকু পারতেন খেয়ে আমি আয়েশা আমার পাশে তিনি শুয়ে পড়তেন। রাত যখন গভীর হয়ে যেত, আমি দেখতাম রাসূল তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, আমি উঠে যেতাম, নবীর সাথে উঠে বসতাম। আমি রাসূলের পাশে বসতাম, রাসূল কাঁদতেন সেজদায় পড়ে পড়ে। রাসূল মাঝে মাঝে এত পরিমাণ কাঁদতেন, কান্নার আওয়াজটা হতো কেমন, নাসাই শরীফের হাদিস, রাসূল যখন কাঁদতে শুরু করতেন আল্লাহর ভয়ে নামাজের মধ্যে সেজদার ভিতরে, চুলায় চুলায় গরম পানি দিয়া, চুলায় পানি দিয়ে ওই পানিটাকে গরম করলে পরে চুলার আগুনে গরম পানি যেমন টকবক টকবক একটা আওয়াজ হয়, টকবকে গরম পানির যেমন আওয়াজ, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন টকবকে পানির মতো তার আওয়াজ মুখ থেকে বের হতো, চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। আমার নবীজির চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত, ঘন্টার পরে ঘন্টা চলে যেত, সেজদা থেকে মাথা উঠাতেন না। বলা হতো, ইয়া রাসূলুল্লাহি আপনি এত কাঁদেন কেন? আমার নবীজি একদিন নড়াচড়া বন্ধ হয়ে গেছে, আম্মা জান এসে চিমটি কাটলেন, চিমটি কেটে রাসূল আসেন কিনা টের লক্ষ্য করলেন, রাসূল নড়ে গেলেন। সালাম ফেরার পরে রাসূল বলছেন, আয়েশা আমাকে চিমটি কাটো কেন? হুজুর আপনি নড়েন না চড়েন না, আমি ভাবতেছি আপনি মারা গেলেন কিনা। আমার নবীজি এত অস্থির হতেন নামাজের ভিতরে, যে বিশ্ব নবীর আগের পরে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই নবীজি যদি এত কাঁদতে পারেন, ইমানের মুমিনের সৌন্দর্য হলো চোখের পানি ফেলে ফেলে কার সামনে কাঁদা। আসতে বলবেন না, কার সামনে কাঁদা? আল্লাহর সামনে কাঁদা। আমরা কাঁদবো কার সামনে? দুনিয়ার মানুষের সামনে কেঁদে কোনো লাভ নাই। দুনিয়ার মানুষের সামনে আপনি কাঁদবেন, সে আপনার সব চাহিদা পূরণ করতে পারবে না। হয়তো আপনার সঙ্গে সেও নিজে নিজে কাঁদবে, কিন্তু কোনো লাভ আপনার তেমন লাভবান হবে না, আপনি তার দ্বারা তেমন কোনো উপকৃত হবেন না। কিন্তু যদি কাঁদতে পারি আল্লাহর ভয়ে, সেই কান্নার লাভ আছে না নাই? চোখের পানি পড়া মানে ওই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুন কি নিভাইয়া দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়ায়াজিদুহুম খুশুআ। তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে, এটা তাদের বিনয়কে বৃদ্ধি করে। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা লুটিয়ে পড়বো, সেজদায় পড়ে কাঁদবো, আল্লাহর সামনে রোনাজারি করব। যত যদি কাঁদতে হয় সকল কান্নাগুলো করবো আমি কার সামনে? আল্লাহর সামনে। এটা মুমিনের সৌন্দর্য। আমার বন্ধুগণ, দুনিয়া তো হাসার জায়গা নয়। আমি যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসা মাত্রই মার পেট থেকে পৃথিবীতে আসার পরে আমার প্রথম ভাষা কি? হাসা না কাঁদা? বলেন বলেন বলেন। পৃথিবীতে এসেই মার পেট থেকে পৃথিবীতে এই জমিনে নেমেই আমার কি প্রথম ভাষা কি হাসা না কাঁদা? পৃথিবীটা কি হাসার জায়গা না কান্নার জায়গা? কান্নার জায়গা, এটা কাঁদবো আমরা বেশি। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। হাসার জায়গা কি দুনিয়া না জান্নাত? বলেন 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 বলেন। দুনিয়া না জান্নাত? জান্নাত হলো হাসার জায়গা, আনন্দ করার জায়গা। হুজবাতুল জান্নাহ বিল মাকারিহ ওয়া হুজবাতুন নার বিশ শাহাওয়াত। দুনিয়াটা হলো, এই দুনিয়াটা হলো লোভ লালসা আরাম আয়েশ দিয়ে ঘেরানো, আর জান্নাতটা হলো কষ্ট দিয়ে ঘেরানো। জান্নাত পেতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে, কাটতে হবে, অনেক বিপদ আপদ মুসিবত আসতে পারে। যেমন নবীদের জীবনে এসেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, জাতির পিতার দিকে তাকান। জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে। হচ্ছে না গো, আরো জোরে। মনে থাকবে তো? হ্যাঁ, কেন বারবার বললাম বুঝে নেন।
হাই রে হাই চাপায় দিছিল, হাঁটতে খেলতে উঠতে বসতে। কি বোঝেন নাই? বোঝেন নাই? বুঝতেছেন না? বুঝতেছেন না? রসুলকে গালি দিলে কোনো কিছুই হয় না, রসুলকে যদি বাজে কথা বলা হয় কিচ্ছু হয় না। অথচ এক নেতাকে গালি দিয়েছে 7 বছরের সাজা, 10 বছরের সেল, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা যেহেতু ইমানদার, আমরা বলি আমরা ইমানদার, ইমানদারের গুণগুলো থাকার দরকার আছে না? ইমানদার কি হাসবে না কাঁদবে? কাঁদবে। মেজাজি হবে না বিনয়ী হবে? মেজাজি না বিনয়ী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت মুস্তাকাররা ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মোটামুটি 4টা গুণের কথাই বললাম আমি মুমিনদের। মুমিনদের সৌন্দর্য 4টা বলেছি। নাম্বার 1 বলেছি হলো মুমিনরা কি হয়? মিথ্যুক হয় না, সত্যবাদী হয়, আমানত রক্ষাকারী হয়, খেয়ানতকারী হতে পারে না। নাম্বার 3 উগ্র হয় না, বিনয়ী হয়। নাম্বার 4 হাসে না কান্দে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ইমানদার কি বেইনসাফ হয় না, ইনসাফ হয়। আদালত কায়েম করবে ইমানদার, সদরাচরের দৃষ্টান্ত তার অবস্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ওয়া ইতাই যিল কুরবা। নিকট আত্মীয়দের সঙ্গে তারা ভালো আচরণ করবে, প্রতিবেশীর সঙ্গে তারা ভালো আচরণ করবে। প্রতিবেশীর ঘরটা বান্দার ঘরের পিছনে, তার রাস্তা দিয়ে তারা জায়গা দিয়ে প্রতিবেশীকে যেতে হয়। একটু গন্ডগোল লাগছে, রাস্তা বন্ধ, খোটা মারে। খোটা খোটা কয় না কি কয় এলাকায়? হ্যাঁ, খোটা কয় তো নাকি? খোটা মারে, রাস্তা বন্ধ, তুই আমার সঙ্গে এরকম করলি কেন, তোরে যেতে দেবো না। ওই যে খোটাটা মারলো, জমিনটা কার? হ্যাঁ, যখন খোটা মারছে তখন কি মনে ছিল এটা? জমিনটা কার? আর খোটা মারলো কে? বান্দা। কাকে আটকানোর জন্য? আল্লাহর আরেক বান্দাকে আটকানোর জন্য। ওই বান্দাটা কার? চিন্তা করেন কত বড় জুলুম এটা হতে পারে। যারা মানুষের দুনিয়াতে রাস্তা আটকায়, আল্লাহ তাদেরকে জাহান্নাম ঢুকাবেন। কোথায় ঢুকাবেন? জাহান্নাম। আসেন দোয়া করে দিই। দোয়া করব না? তাহলে ওই যে লোকগুলো ওঠে ধরেন, এই বসেন, বসুন বসুন, হ্যাঁ বসে পড়ুন। অনেক রাত হয়েছে, আরো চালাবো, আরো চালাবো, আলোচনা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। 15টা সৌন্দর্য আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 চলতেছে, আমরা বেইনসাফি করব না ইনসাফি করব? ইনসাফ আমরা কায়েম করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। নাম্বার 6 হলো ধৈর্যশীল আমরা হব, ক্ষমাশীল আমরা হব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। দুনিয়াতে যে ক্ষমা করবে অন্যকে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যে প্রতিশোধ নেবে, আল্লাহ তার প্রতিশোধ নেবেন। এই জন্য আমরা প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধ না ক্ষমা? 16 বছর তারা যা করেছে, 16 বছর তারা যা করেছে আমাদের সাথে, আমরা কি পারবো? আমরা কি পারবো তা করতে? না। কি করে নাই? অনেক কিছু করেছে। 2018 সালে আমারে কোনো কারণ নাই বাড়ি ঘেরাও করে গ্রেফতার করে ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি আমারে দেখে কান্দে। বললাম, ওসি সাহেব কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি,
আমার বউ ভক্ত, আমার পরিবার ভক্ত, হুজুর উপায় তো নাই, উপরের চাপ, ধরে আনছি, চাকরি বাঁচান্ত ফরজ, কি করবেন? আমি বললাম ইমান বাঁচান্ত নফল। মামলা খান দিয়া পাঠায় দিল জেলখানায়, ঢুকলাম, কি করবেন আর? ওসি সাহেব বললো হুজুর কিচ্ছু করার নাই, যান, নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনটা কি হয়ে যাক? নির্বাচন হয়েছে না নির্ধারণ হয়েছে? নির্ধারণ, নির্বাচন হয়েছে। তবে না, এই সুযোগে যারা দাদা দাদিকে হারাইছিল, কবরবাসী যাদের দাদা দাদি হয়েছিল, এই নির্বাচনের দিন তারা আসছিল। মরা মানুষ, দাদি দাদা এরা ভোট দিয়ে গেছে। তো আমি জেলখানায় ঢুকলাম, তো মূল গেট দিয়ে ঢুকতেছে, আমি ঢোকা মাত্র সামনে দেখি এক বুড়া চাচা, চামড়াগুলো কুচকে গেছে, 85 বছর, 80-85 বছর বয়স। আমাকে দেখে লম্বা একখান সালাম দেবেন, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? জেলখানা কি খুশির জায়গা হুজুর? ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, খুব শখ হয় একটু মোসাফা করব, একটু মোয়ানাকা করব, একটু গল্প করব, সুযোগই পাই না। ঢুকছেন যখন জেলখানায়, খুব ভালো হয়েছে। তো বললাম চাচা আপনি জেলখানায় কেন? বলে যে আমার জেলখানার কথা আর কি কব হুজুর, মামলা দিছে, আমি নাকি বোমা হামলা করেছি, বোমা হামলা। 85 বছর বয়সের মানুষ, উনি নাকি হাতে বোমা নিয়া বোমাবাজি করেছেন। বলেন তো 85 বছর বয়সের হাতের কি ফিটনেস আছে? হাতের ফিটনেস আছে? মারতি নিয়ে কার গায়ে পড়বে? নিজের গায়েতে পড়বে। এই চলেছে মামলা 16 বছর, ঘটনা 71, আর সাক্ষীর জন্ম হলো 76। তাহলে এই যে 6 বছর পরের জন্ম নেওয়া লোকটা 71 সালে সাক্ষী দিচ্ছে, ও কি ছিল না রুহের জগৎ থেকে ছিল? হ্যাঁ, তাহলে রুহের জগৎ থেকেও সাক্ষী দেয়। এই ছিল অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য আগে। আগে বিয়ে করে করবেন কি? এই যুবকরা বিয়ে করে কি করবা? রাগ যদি তোমার বেশি থাকে। সেই দিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। হ্যাঁ, আমি বললাম তাহলে এখন কি করবেন? হুজুর আমি কি বউ আছি? মানে বউ আমি আছি কিনা, আমি কি মৌজুদ কিনা, আমি কি তার আছি কিনা? সকালেও দেয়, বিকেলেও দেয়। মানে এত রাগ, রাগ উঠলেই তালাক। আছে না এরকম কিছু পুরুষ? আছে না? আছে না? আসতে করবেন, আছে না? নাই? আছে। ওদেরকে ওই বাঁশের যে ডাল, ওটাকে কি বলে? বাঁশের ডাল, চিকন চিকন বাঁশের, বাঁশ 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 গাছের ডাল থাকে না, কি বলে ওটাকে? কঞ্চি, কঞ্চি, কঞ্চিকে কি বলে লেখায়? হ্যাঁ, সিপা, সিপা না? ওগুলো কয়েকটা এক জায়গায় জড়ো কইরা, বুঝেন নাই? ওই সেকেন্ড সেকেন্ড যে কঞ্চিগুলো আছে কয়েকটা এক জায়গায় জড়ো করে, যারা এরকম মানে 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 কিছু হলেই যারা তালাক শব্দ নাই, ও কয়েকটা এক জায়গায় করে চরম ভাবে পেটার দরকার এদের, ঠিক কিনা? মুখে যা আসে তাই বলবা। তুমি কি রাগ করতেছেন নাকি আপনারা? তালাক টালাক দিয়ে পরে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম সারছি হুজুর। কি হয়েছে হুজুর? তালাক দিছে। কত? 100 তালাক দিছি। এই রাগারাগি করা যাবে না। ধৈর্য, ধৈর্য বেশি ধরবে কে? স্বামী না স্ত্রী? আর বাকিগুলো সব বউ। বেশি ধৈর্য ধরবে কে? স্বামী। স্বামীর ধৈর্য বেশি থাকতে হবে, কারণ স্বামী তো ডিরেক্টর, পরিচালক। তিনি পরিচালক যদি অধৈর্যশীল হয় তাহলে তো কামসারা। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হলো বিনয়ী হব আমরা পরস্পরে, রাগারাগি করব না। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী হবে। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো একে অপরের দোষ অন্বেষণ করবে না ইমানদাররা, বরঞ্চ দোষ কাড়াল করবে। মুমিনের দোষ কাড়াল করবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ,
যে ব্যক্তি কোন মুমিনের দোষকে গোপন করবে আল্লাহ তার দোষকে কিয়ামতের দিন গোপন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো অসহায় অভাবীদের পাশে দাঁড়ানো। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো সৎকর্মী তাকওয়ায় থাকা। তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে, তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইমানদারের সৌন্দর্য হলো আত্মীয় স্বজনদের হক আদায় করবে। সবার আগে আত্মীয় স্বজন, ব্লাড যারা আত্মীয় যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। নিজের ভাই বাদ দিয়ে ধর্মের ভাই বানায়, আছে না নাই বলেন? নিজের মা বাদ দিয়ে ধর্মের মা বানায়, আছে না নাই বলেন? আছে, এগুলো করা যাবে না। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। বোনকে সম্পদ দেয় এমন ভাই কুতুব দিয়াই নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই অপরাধটা কি কম না বেশি? বোন সম্পদ পায় এটা জায়েজই মনে করে না। বোন যে সম্পদ পায় এটা কি জায়েজই মনে। আরে বোন আবার কিসের সম্পদ নিয়ে বিয়ে দিছি, যা হ্যাঁ বিয়ে দিলাম, তোর আবার কিসের সম্পদের দিকে লাগবে? তুই স্বামীর ঘর করে খা। ভাই বলে কিসের সম্পদ? তোর আব্বা মারা গেছে, সব আমাদের। আছে না এরকম ভাই? আছে না নাই বলেন তো? আছে। বোনকে সম্পদ দেয় না, বোনকে আবার একটু পাম্পট্টি মারে, বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, পিঠা খাওয়ায়। এদিকে পিঠা আছে না? কি পিঠা আছে কোন? বাবা বাবা, আর কি পিঠা? হ্যাঁ, পাক্কন পিঠা নাকি? হ্যাঁ হ্যাঁ, কুলি পিঠা, সিটা পিঠা আছে না? সিটা পিঠা, হ্যাঁ। কত পিঠা! আল্লাহ, এই দেশে এত মানুষ পিঠা বানাতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। মাদের ধৈর্য আছে বলেই তো পিঠা হয়। এরপর রাগারাগি করি আমরা। কত ধৈর্য আমার মাদের ভিতরে, কত রান্না করে তারা, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু 7 বছর আসলাম, পিঠা কিন্তু খাই নাই। আমার বন্ধুগণ, ভাইরা করে কি, বোনকে একটু পাম্পট্টি দিয়া নিয়ে আসে বাড়িতে। দুনিয়ার সব খাবারগুলো এক জায়গায় করে, টার্গেট হলো সম্পদ দেবে না। কি করে? কুমিল্লার রসমালাই, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, এরপরে বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, এই সমস্ত সব এক জায়গায় করে বোনকে জন্মের মতো খাওয়া দিয়া, পাশে বসায় বোনকে সুন্দর করে বুঝাইয়া দিয়া বলে, বোন তোমার জন্য হজে গেছিলাম, এই যে 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসছে, এটা তোমার গলায় রাখো। সব ফলমূল গুলো খাওয়ায়া পেট পেট ভরাইয়া দিয়াম, পাম্পট্টি দিয়া শেষে মাথায় হাত দিয়ে বলে, বোন তুমি তো আমার বড়, আমি তোমার ভাই, সংসার হয়ে গেছে, তোমার স্বামীর ঘরে করে খাও। একটা কথা বলে, আমার একটা ওয়াজ শোনো, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন শয়তান কত বড়। আমার বন্ধুগণ, এগুলো করা যাবে না। সম্পদ যার যার তার হাতেই বুঝাইয়া দিতে হবে। বাপ যেদিন মরে গেছে, লিযযাকিরি মিসলু হাযযিল উনসাইন মিম্মা তারাকাল ওয়ালিদাইন, কোনো কথা নাই, তিলকা হুদুদুল্লাহ, ফেরত দিয়ে দাও, কোনো আপোষ করা যাবে না। এই থেকে কোনো সমঝোতা করার কোনো
বাড়াবাড়ি করা যাবে না, কারণ সম্পদ কারো কম হয় না। যার সম্পদ তাকে বুঝায় দাও, কারণ যে সম্পদ সে পাবে, সেই বোনটা পাবে, সেই বোন থেকে আপনার ভাগিনা পাবে, ভাগ্নি পাবে, তারা পাবে। এই জায়গায় কোনো আপনি এই জায়গায় কোনো কৃপণতা দেখাতে পারবেন না। নাম্বার 14 হলো, নাম্বার 15 হলো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। যখন তুমি কথা বলবে, সুন্দর করে কথা বলবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 83। জমিনে নম্র হয়ে চলবে, সুন্দর করে কথা বলবে। দুঃসময় সুসময় যে সময় হোক না কেন, খরচ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার কাছে অনেক সম্পদ আছে, ওই সময়ে দেব। আমার কাছে কোনো সম্পদই নাই, সামান্য কিছু পুঁজি আছে, সেই সময় খরচ করব। এই থিওরিটা কে দিয়েছেন বলেন? আপনি 500 টাকার মালিক, সেখান থেকে আপনি 1 টাকা দিলেন। একজন 5000 টাকার মালিক, সেখান থেকে সে 1 টাকা দিল, সমান হবে না। আল্লাহ পাক তার অবস্থা অনুযায়ী তার দানকে সেইভাবেই মেপে নেবেন। সে 1 কোটি টাকার মালিক 1 লাখ দিলে যে সওয়াব হবে, কেউ 1 লক্ষ টাকার মালিক, সে 100 টাকা দিলে তার বেশি সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাক তার অবস্থা অনুযায়ী বিচার করবেন, পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই গুণগুলো হলো মুমিনদের গুণ। কাদের গুণ বলেন? মুমিনের সৌন্দর্য হচ্ছে এগুলো। মুমিন এই সমস্ত সৌন্দর্যগুলো নিজের জীবনে লালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সবাইকে জান্নাত পেতে চাই নাকি? সবাইকে জান্নাত পেতে চাই নাকি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, সে যুগের মানুষ কি ভালো ছিল নাকি? বলেন, সে যুগের মানুষ কি ভালো ছিল? ভালো হয়েছে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া বলেন? আমার নবী যে যুগে জন্ম নিয়েছিলেন, সে যুগের মানুষগুলো এত খারাপ ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। জোরে কোন নাউজুবিল্লাহ। মা বিয়ে করেছেন, মা বিয়ে করেছেন সৎ মা, বাবা বিয়ে করেছেন মাকে, সৎ মা, বাবা তালাক দিয়ে দিয়েছে। পরের দিন ছেলে বিয়ে করে নিয়ে আসছে সৎ মাকে। এত জঘন্য সমাজ ছিল সেই সমাজ। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো যে জাতি, এই শততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদুমন্ত্র দিয়ে নয়, কি দিয়া? সেই জাহেলি যুগের সেই সমাজ থেকে বের করে এনেছেন রাসূল আবু বকরকে। কাকে? আবু বকর। এনেছেন ওমরকে, এনেছেন সাইয়েদনা উসমান জিন্নুরাইনকে, আলীর মতো লোকগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন। কি মানুষ তারা ছিলেন! অথচ সেই জাহেলি যুগের মানুষগুলো এত নোংরা ছিল, সেই নোংরা সমাজ থেকে মানুষগুলোকে বের করে এনেছেন কোন জাদু দিয়া নয়, কি দিয়া বলেন? নবীর সামনে এক সাহাবী কান্দে। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন? হুজুর, ইসলাম গ্রহণ করেছি কিন্তু মনটা আমার ভালো নাই। কেন, কি হয়েছে? ইসলাম গ্রহণ করে ঠকছো নাকি? না হুজুর, সেই জন্য না। হুজুর, আমার যেটা সারা জীবন মনে হয় নাই, তা আজকে আমার কয়েকদিন হলে মনে হয়। কি মনে হয় তোমার বলো হুজুর? নিজের চোখে নিজের হাতে আমি আমার কন্যা সন্তানকে খুন করেছি। রাসূল বললেন, শুনেছি বহু, কেমন করে খুন করেছো বলো তো। নবীর সামনে বসে গেলেন। ওই যুগে একটা নারী জন্ম নিয়েছে, এমন সমাজ ছিল, সেই সমাজ নারীকে মেনে নিত না, জীবন্ত পুঁতে হত্যা করতে সেই সময়ের মানুষগুলো মেয়েদেরকে। তারা মনে করতে এটা দুর্ভাগা লোকের পরিচয়, এটা মেয়ে সন্তান হয়েছে। হুজুর, বউয়ের পেটে বাচ্চা আসলো, বউটাকে পাঠায় দিলাম বাবার বাড়ি। 9 মাস 6 মাসের মাথায় বাবার বাড়ি পাঠায় দিলাম। বললাম, ছেলে যদি হয় নিয়ে আসবে, যদি মেয়ে হয় জীবন্ত পুঁতে তাকে হত্যা করবে, আমি মেয়ে সন্তানের চেহারা দেখবো না। এই কথা বলে বউকে পাঠায় দিয়েছি। 9 মাস পার হলো, বউকে বললাম, সন্তান কি হয়েছে বলো। আমার বউ আমাকে বলল সন্তানটা মৃত হয়েছে, কিন্তু সন্তান যে মেয়ে হয়েছে সে আড়াল করলো, মারতে পারলো না মেয়ে সন্তানকে। অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করে সন্তানটার বয়স যখন 6 বছর হয়েছে, আমি কোনোদিন দেখি নাই 6 বছর, হঠাৎ করে আমার চোখের সামনে একদিন পড়লো। আমার মতই লম্বা নাক, সুন্দর প্রশস্ত কপাল হুজুর,
কালো কালো কেশ, সুন্দর ডাহুক ডাহুক চোখ, এত সুন্দর চেহারা। মেয়েটার হাতটা চট করে ধরলাম, বউয়ের সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো তো সন্তানটা কার? বউটা কাঁপে আর বলে, আমার স্বামী কতক্ষণ তথ্য গোপন করবো, এটা আমাদের সন্তান। আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। শুধু দিনটা পার করলাম, মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে একটা অভিনয় করে আদর করলাম। মেয়েটা বলে, বাবা তুমি খুব ভালো মানুষ, আমার মা তোমাকে কেন আগে পরিচয় করে দেয় নাই, তুমি তো ভালো মানুষ। আমার মেয়েটা আমার কাজটাই মনে করে আমার কোলার ছাড়ে না। রাতেও একসঙ্গে থাকলো, সকালবেলা হলো, মেয়েটাকে বললাম, মা তোমাকে নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা আমার গালে চুমা খায়, আমার কপালে চুমা খায়। সন্তানটাকে আমি বিশ্বাসের জায়গায় নিয়ে গেলাম। আমার মেয়েটা আমার কোলে নিয়ে, কোলে করে আমি সন্তানকে নিয়ে নানির বাড়ি কথা বলে রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না হয়ে হুজুর জঙ্গলের দিকে যখন রওনা করেছি, মেয়েটার মুখ ছোট হয় আর বলে, বাবা জঙ্গল কেন, তুমি না নানির বাড়ি যাবা? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, সামনে মাঠ পেলাম, হাতের মধ্যে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিয়েছি। দুপুর বেলা মেয়েটা বারবার বলে, বাবা তুমি না নানির বাড়ি যাবে, তুমি কেন গর্ত খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে যাচ্ছিল, এমন সময় আমার শরীর থেকে ঘাম ঝরে। মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়, এবং আমার মুখ দাড়ির ভিতরে সিটকেসি যে মাটিগুলো পড়তো, আমার মেয়েটা 5টা আঙ্গুল দিয়ে, ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়া দাড়ির মধ্যে নখ ঢুকায়া দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে আর বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা মুস্কি একখান হাসি মেরে হুজুর মায়াবী হাসি দিয়া গর্তের কাছে গিয়া কিনারায় গিয়ে উকি মেরে দেখতে লাগলো গর্তের ভিতরের দিকটা। আমি পিছন দিকে চলে এলাম, সন্তানটার পিছনে আমি দাঁড়ালাম, চক্ষু বন্ধ করে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তান গর্তের মধ্যে উপর হয়ে পড়ে থাকলো। চট করে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথা সত্য হয়ে গেছে, তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছো, আমাকে মেরে ফেলবা তুমি। বাবা আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, একটা বারের জন্য আজকে আমাকে প্রাণে বাঁচায়া দাও। আমাকে আজকে যদি বাঁচায়া, যদি আমার জীবনটা যদি ফেরত দিয়ে দিতে পারো বাবা, কসম করলাম মরার আগ পর্যন্ত এই চেহারা তোমার সামনে আমি দেখাবো না বাবা। দয়া হলো না, মায়া হলো না, হাতের মধ্যে পাথর নিয়া এত জোরে তার কলিজা বরাবর যখন মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। মেয়েটা বারবার চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকতেছে। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়ে জনমের মতো শেষ করে দিলাম। হুজুর কোনোদিন মনে হয় নাই জেহালাতের কারণে, কুফরি হালতের কারণে কোনোদিন মনে হয় না, কিন্তু যেদিন ঈমান এনেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন রাত আমার চোখে ঘুম নাই। আমি ঘুমাতে পারি না, ঘুমাতে গেলেই আমার ওই কন্যার সন্তানের কথা মনে হয়ে যায়, যেন আমার মেয়েটা আমাকে পিছন থেকে ডাকতেছে আব্বা আব্বা বলে। আমার নবীজি সাহাবীকে জড়িয়ে ধরে বললেন, সাহাবী রে, ও সাহাবী চিন্তা করিস না, আল্লাহ তো রহমান, দিন গ্রহণের কারণে এই গুনাহ তোর জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই অসভ্য সমাজকে, সেই বর্বর সমাজকে, সেই পাষাণ মানুষগুলোকে 100 দ্বারা কাটিতে, একটা সুন্দর সোনালী সমাজে তাদেরকে 100 দ্বারা কাটিতে আবদ্ধ করে এত সুন্দর একটা জাতি বানালেন, অন্য কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া? আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই কি দিয়া? আগামীর বাংলাদেশ করতে চাই কি দিয়া? আগে নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই? আজকে যে ইমানদারের সৌন্দর্য নিয়ে কথা হলো, সেই সৌন্দর্যগুলো আমাদের জীবনে আমরা অবশ্যই অ্যাপ্লাই করব, আমরা বাস্তবায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। আমি আমার কথা আর বাড়াতে পারছি না, দোয়ার দিকে যাব। তার আগ দিয়ে একটু কথা, সেটা হলো এই মাহফিল চলুক, সবাই প্রত্যেক বছর সবাই কি চান এই মাহফিল প্রত্যেক বছর চলুক? সবাই কি চান আপনারা? যে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তো আমার মনে হয় এর আগে এরকম বলা হয় না, আমি বলেছি কিনা খেয়াল নাই। এবার আমি একটু আপনাদের কাছে মাহফিল কমিটির পক্ষ থেকে একটু আবদার থাকবে। মাহফিল কমিটি একটু ঘাটতিতে পড়েছে, তো এই ঘাটতি থেকে উদ্ধার করার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহর দায়িত্ব। আল্লাহ তো আছেন, আল্লাহ তো অবশ্যই পূরণ করবেন। তো একটু সবাই মিলে যদি এই দায়িত্ব নেই, কেমন হয় বলেন তো? আজ থেকে সবাই যদি নেই কেমন হয়? তো আমি
সবার কাছে একটু বিনীত আরজ করব, আমার ডানে কিছু চেয়ারে বসা আছেন কিছু স্পেশাল গেস্ট, বাম পাশে যারা আছেন, প্রত্যেকে যদি একটু বিশেষ দান যদি করেন, 2000, 5000, 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ এরকম করে যদি এখানে দেন। ফজলুল হক সাহেব কি চলে গেছেন? আরে উনি থাকলে তো ভালো হতো। হ্যাঁ? তো আপনারা আগে করেন কেন? উনি চলে গেছেন। তো যাই হোক, ওনাকে আমার সালাম জানাবেন। এখানে যারা আছেন, আমার বামে ডানে যারা আছেন, সবার কাছে একটু উদাত্ত হবান, আমার একটু মেহেরবানি করে, দিলটা নরম করে। এই দেশের সবচেয়ে বড় নোট কোনটা বলেন তো? কয় টাকার নোট বলেন? কত বলেন তো? বলেন তো কত? যারা চেয়ারে বসা আছেন, মিনিমাম যারা চেয়ারে বসা, প্রত্যেক চেয়ারের মূল্য 1000 টাকা। কি আপনারা কি কোন? রাজি আছেন তো সবাই? প্রত্যেক চেয়ারের মূল্য মিনিমাম কয় হাজার? সবাই দিবেন না ইনশাআল্লাহ? আওয়াজ নাই কিন্তু। সবাই দিবেন, জোরে বলে ইনশাআল্লাহ। যারা সামনে যে চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, সবাই দিবেন। যার হাত আছে দিবেন, যার হাত নাই দেওয়ার দরকার নাই। হাত যদি থাকে, হাত যদি ঠিক থাকে, সবাই আমরা দেব, জোরে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কেউ না দিতে পারেন, অন্তত ব্যাগটা ছুঁয়ে দেন, একটু ব্যাগে ফু দিয়ে দেন, আবার ব্যাগের মধ্যে হাত দিয়েন না। হ্যাঁ, যে যা পারেন সবাই দেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ। মা বোন কি মাহফিল আসে? মা বোন পাশে আছে? আমার মা বোন, আমার বিশ্বাস যে আজকে দানের দিক থেকে মা বোনরা ফার্স্ট হয়ে যাবেন। যদি মা বোন আশেপাশে থাকেন, আপনারাও আজকের দানে শামিল হবেন, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ। লা ইলাহা। জি, ব্যাগ যাচ্ছে, সবাই ব্যাগে কম বেশি যে যা পারি আমরা সবাই দেব। আমার মা বোন আপনারাও দিবেন। আল্লাহ তুমি সবাইকে এই গভীর রাতে কিছু দিয়ে আমরা আল্লাহর কাছে চাবো, সবাই দিবেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করে, জোরে বলি আমিন। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। আমি তো উঠতে বলিনি, একটু বসুন সবাই। আমি না দেখলে তো আল্লাহ দেখতেছেন, একটু বসেন না। আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা সবাই যে যেখানে আছি নামাজের মতো করে বসি, নামাজের মতো করে, নামাজের সুরতে আমরা বসে যাই। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলের চাওয়াকে পাওয়া করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি জি জি, আসুন আমরা সোজা এখন আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? কার কাছে চাবো? আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আগামীতে যেন লাইট হাউস এরকম করে আর ব্যাগ যেন না দিতে পারে, আপনাদের যেন কষ্ট যেন না দেয়, এমন ভাবে তাদেরকে সুন্দর পরিকল্পিত ভাবে তাদের পরিষদকে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন, জোরে বলি আমিন। জি, এরকম একটা যেন সুন্দর পরিবেশ তারা তৈরি করতে পারেন। এবার একটু ঘাটতিতে পড়েছেন, এই ঘাটতিকে আল্লাহ তাআলা যেন তাদেরকে
এই ঘাটতি যেন তারা ফেস করতে পারেন, এটা যেন কেটে উঠতে পারেন, এই তাওফিক আমরা কামনা করছি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এখন আমরা আল্লাহর কাছে চাবো। এখানে কিছু দোয়ার জন্য এখানে প্রস্তাব এসেছে, কিছু নাম এসেছে, আমরা সবার জন্য দোয়া করি। বিশেষ করে জুলফিকার নামে একজন ভাই অসুস্থ, এই লাইট হাউসের তিনি সদস্য। আল্লাহ তুমি তাকে সিহহাতে কুল্লিয়া দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা এখন আল্লাহর কাছে চাবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা